গ্রাম যদি দেখতে হয় দূর থেকে নয়, ফোনের ওই ভিডিও করা থেকে নয়, দেখতে হলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, একদম কাছে থেকে মাটির মানুষগুলোর সংস্পর্শে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের সাথে বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে। আমি আকিবুর নাহার। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন কিন্তু সিম নাই বলতেই চলে। তো আমি তো ঈদের পরে বাবার বাড়ি গিয়েছিলাম। তো গাছে অনেকটাই সিম দেখা যাচ্ছিল, দেখে অনেকটাই ভালো লেগেছিল। তো ভাবছিলাম সাথে কয়েকটা সিম নিয়ে যাই, এই জন্যই তুলেছিলাম অনেকগুলো সিম। এই যে মাছগুলো দেখছেন, এগুলো কিন্তু নদীর মাছ। তো আমার ভাইয়া রাতে যে মাছগুলো ধরে নিয়ে আসছেন, তো মাছগুলো রাতে কিভাবে ধরা হয়েছে তা কিন্তু শোনা হয় নাই। তো এই মাছের নাম হলো ইন্দুলা মাছ। তো জানি না কে বা কারা কি নামে বলে, তো আমরা কিন্তু ইন্দুলা মাছ বলেই বলি। তবে আর একটা নাম আছে, তো জাস্ট এখন মনে পড়ছে না। হয়তো অনেকেই ব্যস্ত আছেন। তো কয়দিন পরে বাচ্চাদের স্কুল খুলবে, তো বাচ্চাদের জন্য নিজের কর্মস্থলে যাওয়ার অনেকটাই তাড়া এখন। অনেকে আবার বাড়িতে ঈদ করেছেন, তো ঈদের পরে আবার ঘুরতে যাওয়ার প্ল্যানিং থাকে। তো সব মিলিয়ে বলা চলে অনেক ব্যস্ততার মধ্যেই দিন কাটছে। তো ছোটো ছোটো বেলে মাছের সাথে অন্যান্য মাছও ছিল। মাশাআল্লাহ, মাছগুলো খেতে এতটাই ভালো লেগেছিল যে অন্য তরকারি থেকে ছোটো মাছের তরকারি অনেকটাই মজা হয়েছিল। তো আমার বাবা বলল বেলে মাছকে আগে ফ্যাকাশে মাছ বলতো, তো অতটা কিন্তু গুরুত্বই দিত না। তো দেখা যায় অন্য মাছের থেকে বেলে মাছটাই মুখে ধরে। সাথে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি সম্পূর্ণ করার অনুরোধ রইল। এখনও অনেক মানুষ আছে হয়তো শিক্ষার আলো নাই, তবু এই মানুষগুলোর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো আমাদের গ্রাম থেকে একটু দূরেই হবে এমন একটা পারতলি গ্রাম আছে। তো ওই গ্রামের মানুষ কিন্তু এখনও শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে। ঈদের তেমন ভিডিও করা হয় নাই, তো দেখা যায় আমার ভিডিওতে অনেকের আনন্দ নষ্ট হতে পারে, এই ভেবে আর কি ভিডিও করা হয় নাই। আসলে কোনো দিন আছে সেই দিনগুলোতে আনন্দ করাই ভালো, আর এই দিনগুলো তো আর বারবার তো ফিরে আসবে না। এই মানুষগুলো শুধু লড়াই করতেই জানে, সৎভাবে পরিশ্রম করে দুবেলা দুমুঠো ভাত খেতে। তেমন ভালো করে ভিডিও করা হয় নাই, আর ভিডিওর মাধ্যমে কিন্তু বোঝাও যায় না। আসলে যতটাই কাছ থেকে দেখা যায় ততটাই আর কি বোঝা যায় এই মাটির মানুষগুলো। তো এই ভিডিওগুলো আমার বাবার বাড়িতে গিয়ে করেছিলাম, তো ভালো লেগেছিল, এর জন্য আর কি শেয়ার করা। আসলে ওই গ্রামটা অন্যান্য গ্রাম থেকে অনেকটাই পিছিয়ে আছে শিক্ষার দিক থেকে। ওরা শুধু পরিশ্রম করতেই জানে, দুনিয়া কিভাবে চলছে বা দুনিয়াতে কি হচ্ছে ওই সম্পর্কে আর কি জ্ঞানটা অনেকটাই কম। ওরা ওদের মতোই চলে, সারাদিন পরিশ্রম করে আর কি রাতে ঘুমিয়ে পড়ে, এই পর্যন্তই তাদের দিনকাল, যা দেখে অনেকটাই ভালো লাগে। তো ছোটোবেলায় অনেক ঘুরতে যেতাম ওই গ্রামে, অনেকটাই ভালো লেগেছে। তো অনেক দিন পর্যন্ত যাওয়া হয় নাই, তো এবার ঈদে ওই গ্রামে গিয়েছিলাম। যেখানেই যাই না কেন আর যতই পালানোর চেষ্টা করি না কেন, দিন শেষে কিন্তু আমাদের এই গন্তব্যস্থলে আসতেই হবে। অনেকে দেখে বলতে পারেন ঘরের মধ্যে এত আবর্জনা কেন, তো গ্রামের বাড়ি কিন্তু এরকমই হয়। আসলে গ্রামের বাড়ি এরকমই হয়, যেহেতু আমাদের আর কি জমি আবাদ করে, এই জন্য আর কি জমির ফসলগুলো ঘরেই রাখতে হয়। ঈদের পরের দিন বাবা বাড়ি গিয়েছিলাম, 2 দিন ছিলাম। 2 দিন পরে আর কি বাড়িতে আসি। বাড়িতে মেহমান আসবে এর জন্য ঘর উঠান ঝাড়ু দিচ্ছি। তো আমার অর্ধেক ঝাড়ু দেওয়া হয়েছে, এর মধ্যে আর কি মেহমান চলে আসছে। তো ভিডিওটা আমি রান্নার পরেই করেছি, কিন্তু রান্নার আগে দিয়ে দিলাম। তো রান্নার ভিডিও শেয়ার করব, এর জন্য আর ভিডিও করা হয় নাই। তো
তো রান্না শেষ করে ভিডিওগুলো করে নিয়েছি। তো রান্না করার পরে খাওয়া দাওয়া শেষ করার পরে কিন্তু ঘরটা ঝাড়ু দিতেই হয়, আর খাওয়ার পরে যে থালা বাসন থাকে সেগুলো কিন্তু ধোয়া হয়। তো আমার কিন্তু একসাথে 2 কাজ হয়ে যাচ্ছে। আমি যে আলাদা করে ভিডিও করা তা কিন্তু করি না, দেখা যাচ্ছে যে কাজটা করতে হবে এখন, তো একটু কষ্ট করে ভিডিও করে নিই। আজ একটু ভয়েস ওভার দিতে ভালো লাগছে না, অনেক কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি। এমনি আমি অনেক দেরি করে ভিডিও দিই, এর মধ্যে আরও অনেকটা দেরি হয়ে গেছে, এর জন্য আর কি কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি। তো মোটামুটি আমি একটু ব্যস্ততার মধ্যেই দিন কাটাচ্ছি, তো অনেকটাই ব্যস্ততা কেটে গেছে। এখন মোটামুটি আমি ফ্রি আছি। তো অনেকটাই কিন্তু এলোমেলো হয়ে গেছে, আর এলোমেলো হবে না ইনশাল্লাহ। তো আপনারা পাশে থাকবেন, আমিও কিন্তু পাশে থাকবো ইনশাল্লাহ। আর যদি আপনি সাধারণ দর্শক হয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, হয়তো ভিডিও দেখতে দেখতে অনেকটাই ভালো লেগে যাবে। তো একটা ভিডিও বানাতে অনেকটাই কিন্তু পরিশ্রম করতে হয়, অনেকটাই কষ্ট করতে হয়, প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সকালে কিন্তু অনেক হাঁড়ি পাতিল থালা বাসন ধুয়ে নিয়েছি, তো এখন যে কয়টা ব্যবহার করেছিলাম সেই কয়টাই ধুয়ে নিচ্ছি। তো অনেক সময় কিন্তু অনেকটাই খারাপ লাগার কাজ করে, তবুও কিন্তু জমানো কষ্টগুলো বুকে চাপা দিয়ে কাজগুলো করে নিতে হয়। মনে আমার আজ এরকমই লাগছে, তো কাজ করতে অনেকটাই কষ্ট লাগছে। তো কাজগুলো করার ইচ্ছাও ছিল না, আর করতেও হতো না যদি বাড়িতে মেহমান না আসতো। তো বুক ভরা কষ্ট নিয়ে কাজগুলো করছি। আমরা শুধু বুঝবো অন্যের কষ্ট, তো অন্যেরা কিন্তু বুঝবে না আমাদের কষ্ট। মাঝে মাঝে একা কাজ করলেও ভালো লাগে, আবার যদি কেউ বসে থেকে একা কাজ করলে তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগে। তবে যদি কেউ সহযোগিতা করে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু যদি ভালো লেগে থাকে, তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চায়ের সাথে একটু গুঁড়া সাবান মিশিয়ে বাঁশের পাতা দিয়ে থালা বাসন মেজে নিলাম। তো আমাদের মা চাচিরা কিন্তু বাঁশের পাতা দিয়ে থালা বাসন মাজতো, আর বাঁশের পাতা কিন্তু একটু ধারালো থাকে, এই জন্য কিন্তু অনেক সুন্দরভাবে মাজা যায়। তো এখনও কিন্তু আমি মাঝে মাঝে বাঁশের পাতা দিয়ে মাজি, আগে কিন্তু রেগুলারই মাজতাম, তো এখন কিন্তু অতটা মাজা হয় না। থালা বাসন ধুয়ে রোদে রেখে দিব যাতে পানি ঝরে যায়, এর জন্য ডালাটা নিয়ে আসছি যাতে একসাথে থালা বাসনগুলো রাখা যায়। ছোটো মাছ আর সিম বাড়ি থেকে নিয়ে আসছিলাম, সেগুলোই রান্না করব। ছোটো মাছ মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, তো আমি মাখিয়ে রান্না করছি। মাখানো শেষ হলে একটু পানি দিয়ে দিব, এরপর রাঁধুনি পাতাগুলো দিয়ে দিব। তো রাঁধুনি পাতাগুলো কিন্তু আগেও দেওয়া যেত, তো আমি কিন্তু পরেই দিচ্ছি। হয়তো অনেকেই মনে করে থাকবেন এই পাতাগুলো ধনে পাতা, কিন্তু না, এগুলো কিন্তু রাঁধুনি পাতা। এই পাতাটা কিন্তু আমার অনেক পছন্দের পাতা, তো আমি কিন্তু সব মাছ তরকারিতে আর শুটকি তরকারিতে এই পাতাটা দেওয়ার চেষ্টা করি। তো এই মিষ্টি আলুগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, তো রাতেই সিদ্ধ করেছিলাম রাইস কুকারে। এই মিষ্টি আলুগুলো কিন্তু আমাদের আবাদের আলু, কিনতে হয় নাই।
তো আসার সময় বাজারে জিজ্ঞেস করলাম মিষ্টি আলুর দাম কত, তো বলল 200 টাকা ধরা। আগে মনে হয় কমই ছিল, এখন হয়তো একটু বাড়ছে। তো আমি তো বাড়ি থেকে নিয়ে আসলাম, কিনতে হবে না, 2-1 দিন আর কি ভালো মতোই খাওয়া যাবে, এরকম আলু নিয়ে আসছি। তো আলুগুলো কিন্তু একদম দেশি আলু, অনেকটাই মিষ্টি লাগে। আর সাথে মুরগিটাও রান্না করে নিব। তো মেহমানের জন্য মুরগি জবাই করা। মাংসগুলো দেওয়ার পরে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আসলে আমাদের মতো মধ্যবর্তী পরিবারে গরুর মাংস কেনা হয়ে ওঠে না, তো কোনো আত্মীয় স্বজন আসলে দেশি মুরগি জবাই করে আপ্যায়ন করা হয়। তো একটু তাড়াই ছিল, এর জন্য হাতে হাতে কাজগুলো করে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো রাফিদের বাবা এদিকে জাল দিচ্ছিল আর এদিকে আমি আলু ভাজি করার জন্য আলুগুলো কেটে নিচ্ছিলাম। মাংসগুলো কিন্তু অনেকটাই কষিয়ে আসছে, তো একটু নাড়াচাড়া করে পরে পানি দিয়ে দিব। শুধু পাতা দিয়ে রান্না করলে অনেকটাই দেরি হয়ে যাবে রান্না করতে, তো পাতার সাথে আমি কিন্তু বাঁশও দিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো অনেক কাজই করে নিলাম, সাথে অনেক কথাই বললাম। তো কাজ আর কথার মধ্যে যদি ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই মুহূর্তে আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। অবশ্যই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। তো আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটি এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।